নমস্কার। একদিন হঠাৎ মনে হলো যে আমরা ঘাঘরবুড়ি মন্দিরে যাব, তাই আমরা বেরিয়ে পড়লাম ঘাঘরবুড়ি মন্দিরের উদ্দেশ্যে। বেশ মনোরম পরিবেশ ছিল আর খুব সুন্দর রাস্তা, বেশ মেঘলা আকাশ। মনে হলো ঘাঘরবুড়ি মন্দিরে চা খেয়ে আসি আর মায়ের দর্শন করে আসি। বেরিয়ে পড়লাম ঘাঘরবুড়ি মন্দিরে মায়ের দর্শনে। চলে গেলাম বাইক নিয়ে, মাকে দর্শন করলাম। আপনারা দেখুন এই ভিডিওতে আমরা যতটা পেরেছি খুব শর্ট করে তুলেছি। এই যে শ্রী শ্রী ঘাঘরবুড়ি মন্দির, মায়ের মন্দির। এখানে বুড়ো শিব মন্দিরকে প্রণাম করলাম, বাবার কাছে মাথা নত করে আমরা প্রার্থনা করলাম। আর আমরা ঘাঘরবুড়ি মন্দিরের দিকে এগিয়ে গেলাম, মায়ের দর্শন করলাম। খুব ভালো একটা জায়গা, খুব পবিত্র জায়গা। মনটা খুব ভরে ওঠে। মায়েরও দর্শন করলাম। আপনারা দেখুন, খুব ভালো লাগবে। যদি পারেন আমার ইউটিউবে একদম লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন। এই যে ঘাঘরবুড়ি মায়ের দর্শন করলাম, বেশ ভালো লাগলো। জয় মা ঘাঘরবুড়ি। খুব ভালো লাগলো মায়ের দর্শন করে, প্রণাম করে এলাম। মাকে ভক্তি ভরে সবাই প্রণাম করো। অনেক মা ভালো, অনেক কথা শোনে মা। জয় মা ঘাঘরবুড়ি। এই যে মায়ের দুর্গা মন্দির, মায়ের দুর্গার রূপ। এই যে সেবায়িত ছিলেন বদনচন্দ্র চক্রবর্তী মহাশয়। এই দেখুন, আমরা মন্দিরের আশেপাশে ঘুরলাম, ভিডিও করলাম। খুব সুন্দর পরিবেশ ছিল, একদম মেঘলা আকাশ। দিনটাই বেশ সুন্দর, তাই মায়ের দর্শন করেও এলাম, আরও সুন্দর হয়ে গেল। এই সেই গাছ যেখানে অনেকে মানসিক করে আর পাথর বেঁধে আসে। এই দেখুন, এই যে রাম সীতার মন্দির, জয় শ্রীরাম। আর এটা ঘাঘরবুড়ি মন্দিরের পেছনে একটা সেই নদী আছে, যেখানে অনেক ডিপ, পুরো ফেনা হয়ে যায়। এই নদীটাও আমরা দেখে এলাম। ছোটোতে যেতাম, আগে দেখতাম, এখন অনেক দিন পর গেলাম, বেশ ভালো লাগছে। আপনারাও সময় পেলে অবশ্যই মায়ের দর্শন করে আসুন। এরপর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি। এই যে আমরা বাড়ি আবার ফিরে যাচ্ছি।